পবিত্র কোরআনের সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আয়াতটা নাযিল করেছিলেন আল্লাহ একটা ঘটনাকে কেন্দ্র করে। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা পরামর্শ সভা বসেছিল। সেই সভায় নিজের স্বাধীন মতামত ব্যক্ত করতে গিয়ে দুইজন সাহাবীর মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেছে। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের গলার আওয়াজ একটু বড় হয়ে গেছে। তখন আল্লাহ তাদেরকে সতর্ক করে দিয়ে এই সূরার ২ নম্বর আয়াত নাযিল করেন। সেখানে আল্লাহ বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যে সমাবেশে উপস্থিত আছে, যে অনুষ্ঠানে রাসূল নিজে উপস্থিত, সেখানে তোমরা উচ্চস্বরে কথা বলা তো দূরের কথা, স্বাভাবিক আওয়াজেও যদি কথা বলো আর তোমার কথার আওয়াজ যদি নবীর বিরক্তির কারণ হয়, তাহলে তোমার এই গলার আওয়াজের কারণে নবীর সাথে এমন চরম বেয়াদবি হবে যে বেয়াদবির পরিণতিতে তোমার জিন্দেগীর সমস্ত বন্দেগী ধ্বংস হয়ে যাবে। এই আয়াত নাযিল হওয়ার পর সাহাবায়ে কেরাম এমন ভাবে সতর্ক হইলেন, এরপর থেকে রাসূলের কাছে কোন সাহাবী গেলে রাসূল কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দিতেন যে অনেক সময় রাসূল বুঝতেই পারতেন। অবস্থাটা বুঝে থাকলে আপনারা বলুন তো, অনিচ্ছাবশত দুই সাহাবীর যে ভুল হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে সতর্ক করে দেওয়ার পরে তারা সংশোধন হয়েছিলেন। কিছু কম সংশোধন হয়েছিলেন না 16 আনা সংশোধন হয়েছিল। এমন সংশোধন হয়েছিলেন যে এখন তাদের কেউ, সাহাবাদের কেউ রাসূলের কাছে গেলে রাসূল কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দেন যে অনেক সময় রাসূলে বুঝতেই পারেন না। তাদের এই সংশোধন হওয়ার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াত নাযিল করেছেন। ৩ নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ। এর অর্থ হলো নিশ্চয়ই যারা আল্লাহর রাসূলের কাছে আস্তে কথা বলে। এতক্ষণের কথা যারা বুঝেছেন তারা একটু দয়া করে বলেন তো, রাসূলের কাছে গেলে আস্তে কথা বলে কারা? সাহাবায়ে। রাসূলের দরবারে গেলে আস্তে কথা বলে কারা? সাহাবায়ে। সাহাবায়ে কেরামের অতীত জীবনে, বিভিন্ন সাহাবীর অতীত জীবনে বিভিন্ন ভুল ত্রুটি গুনাহ খাতা হয়েছিল, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে সংশোধন করে দেওয়ার পরে, সতর্ক করে দেওয়ার পরে তারা 16 আনা সংশোধন হয়েছেন, যে কারণে আল্লাহ তাদের সংশোধন হওয়ার প্রতি সন্তুষ্ট হয়ে সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াত নাযিল করে বলেন, লাহুম মাগফিরাতুন, তাদের অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটি গুনাহ খাতা মাফ। এবার বলেন, আল্লাহর দরবারে যার ভুল ত্রুটি হয়েছে আল্লাহর নির্দেশ মতো সংশোধন হয়ে গেল, সংশোধন হওয়ার প্রতি সন্তুষ্ট হইয়া আল্লাহ মাফের ঘোষণা দিল, এরপরও কি তাকে দোষারোপ করা যায়? এই জন্য সাহাবাগণকে দোষারোপ করা হারাম। আজকে বুঝলেন সাহাবাদেরকে দোষারোপ করা হারাম কেন? ও কারণেই হারাম না যথেষ্ট কারণ আছে?
তারা কি অতীত জীবনে দোষ করছিলেন না? তাহলে এখন আমার দোষারোপ করলে আরাম হবে কেন? সংশোধন হয়ে গেছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন, কোরআনে মাফ করে দেওয়ার ঘোষণা করে ফেলছে। কাজে এখন দোষারোপ করার মানে হলো আল্লাহ সন্তুষ্ট হইলেও আমি সন্তুষ্ট না। এই জন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। এর অর্থ হলো, হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের দোষারোপ করে, তাদেরকে বলে দিও আমার সাহাবাদের প্রতি যারা দোষারোপ করে এদের উপর আল্লাহর লানত। সাহাবাদেরকে দোষারোপ করা আল্লাহর লানত পাওয়ার কাজ। তাই আল্লাহ সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াত নাযিল করে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর রাসূলের কাছে গেলে আস্তে কথা বলে। আবার বলুন তারা কারা? এদের ব্যাপারে আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এদের অন্তরকে আল্লাহ তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন। এদের ব্যাপারে আল্লাহ এদের অন্তরকে আল্লাহ পরীক্ষা করেছেন তাকওয়ার ব্যাপারে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙ্গুলের দ্বারা নিজের সিনার দিকে ইশারা করে বলেছেন, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া মুমিনের একটা গুণ যেটা মানুষের অন্তরে থাকে। এই আয়াতের এই অংশের ব্যাখ্যাই ওই হাদিস যেখানে আল্লাহ বলেছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। তাকওয়া মুমিনের একটা গুণ যা কোথায় থাকে? অন্তরে থাকে। এই তাকওয়া জিনিসটা কি? একবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব উমরের প্রশ্নের সরাসরি জবাব না দিয়া পাল্টা উমরকে জিজ্ঞাসা করলেন, আপনি কি কাঁটাদার গাছে ভরা জঙ্গল দেখেছেন কোনদিন? উমর বলেন, দেখেছি। উবাই বলেন, কাঁটাদার গাছে ভরা জঙ্গল দিয়ে গিয়েছেন কোনদিন? উমর বলেন, গিয়েছি। উবাই জিজ্ঞেস করেন, যে জঙ্গল কাঁটাদার গাছে ভরা, এমন জঙ্গল দিয়ে গেলেন কিভাবে? উমর বলেন, এমন ভাবে শরীর কাপড় সামলে গিয়েছি যেন আমার গায়ে কোনো কাঁটা না লাগে। তখন উবাই বলেন, এইটার নামই তাকওয়া। এই উদাহরণের মর্ম হইল, গোটা দুনিয়াটাই অসংখ্য অগণিত গুনার কাঁটাদার গাছে ভরা একটা জঙ্গলের নাম। দুনিয়াটা একটা জঙ্গলের নাম, যে জঙ্গলের মধ্যে অসংখ্য অগণিত গুনার কাঁটাদার গাছে ভরা। এই গুনার কাঁটাদার গাছে ভরা জঙ্গল দুনিয়ার ভিতর দিয়া প্রতিটি মানুষের জান্নাতে যাওয়ার পর দুনিয়ার বাইরে দিয়া কেউ জান্নাতে যেতে পারে। এখনো যারা দুনিয়াতে আসে নাই, ডাইরেক্ট যেতে পারবে জান্নাতে, না দুনিয়াতে এসে যেতে হবে? তাহলে বলেন, মানুষের প্রত্যেকটা মানুষের জান্নাতে যাওয়ার পথ দুনিয়ার বাইরে দিয়া না দুনিয়ার ভিতর দিয়া? এই দুনিয়ার ভিতর দিয়া যে তুমি জান্নাতে যাইবা, এই দুনিয়ার জঙ্গলটা পার হওয়ার সময় যদি কোনো গুনাহ তোমার সাথে কবরে না যায়, তাইলে তুমি তাকওয়াওয়ালা ঈমানদার। তাহলে তাকওয়ার মর্ম দাঁড়াইল গুনাহমুক্ত। গুনাহমুক্ত হওয়ার নাম মুমিনের গুণ। মুমিনের যে গুণটা গুনাহমুক্ত করে থাকে, ওই গুণটাকে কোরআনের ভাষায় তাকওয়া বলা হয়।
গুনাহমুক্ত গুণের নাম তাকওয়া। গুনাহমুক্ত গুণের নাম তাকওয়া। কেন? গুনাহ মানুষকে জাহান্নামের শাস্তির যোগ্য বানায়। গুনাহ মানুষকে জাহান্নামের শাস্তির যোগ্য বানায়। অগত্যা কেউ যদি অতীত জীবনে গুনাহ করে ফেলে থাকে আর সে যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, তাহলে সাহাবাগণ যেভাবে সংশোধন হয়েছিলেন সেইভাবেই সংশোধন হতে হবে। সাহাবাদেরকে আল্লাহ যেভাবে ক্ষমা করেছিলেন সেইভাবেই আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভ করতে হবে। আমার কথাগুলি যদি বুঝে থাকে তাহলে বলুন তো, বর্তমান সমাজের মুসলমান কোনো না কোনো ভাবে গুনায় লিপ্ত আছে কিনা? গুনায় লিপ্ত থাকার নাম তাকওয়া না গুনাহ মুক্ত হওয়ার নাম তাকওয়া? গুনাহ হইল জাহান্নামের পথ আর তাকওয়া হলো জান্নাতের। কথা যদি বুঝেন তাহলে বলেন, জাহান্নামের পথে চলতে চান না জান্নাতের পথে চলতে চান? তাইলে গুনায় লিপ্ত থাকলে জান্নাতের পথে চলা হবে না গুনাহ মুক্ত হতে হবে? গুনাহ মুক্ত হতে হলে সাহাবাগণ যেভাবে তওবা করে গুনাহ ছেড়ে দিয়েছিলেন সেইভাবে আমাদেরও তওবা করে গুনাহ ছেড়ে দিতে হবে। তখন আল্লাহ সাহাবাদেরকে যেভাবে মাফ করে দিয়েছিলেন আমাদেরকে সেইভাবেই মাফ করে দেন।